আমার নাম সায়ন কুণ্ডু এবং আমি এই বছর এসএসসি সিজিএল 2025 এক্সামিনেশন ক্লিয়ার করেছি উইথ অল ওভার ইন্ডিয়া র্যাঙ্ক 1027 এবং আমি B04 মানে জিএসটি ইন্সপেক্টর পোস্টটি অপ্ট করেছি। তো আমি আমার এই চ্যানেল জার্নি উইথ সায়নে মোটামুটি 6-7টা ভিডিও বানিয়েছি। তো তার মধ্যে যেটা মেইন 3টা ভিডিও ছিল সেটা একটা ম্যাথের ওপরে, একটা জিকে জিএসের ওপরে এবং একটা ইংলিশের ওপরে, যে বিগিনার লেভেল যারা স্টুডেন্ট আছো তারা কীভাবে প্রিপারেশন নেবে, কোথা থেকে প্র্যাকটিস করবে, কোন কোন টিচারদেরকে ফলো করবে। তো এর উপরে একটা ভিডিও বানিয়েছি, বা আমি কাদেরকে ফলো করতাম তাদের উপরে একটা ভিডিও বানিয়েছি আমি প্রতিটা সাবজেক্টের উপরে। বাকি ছিল শুধুমাত্র রিজনিং। তো আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি এটা রিজনিংয়ের ওপরেই ভিডিওটা হবে, ঠিক আছে? তো এই ভিডিওটা খুব ছোট হবে কারণ রিজনিং খুব ইজি সাবজেক্ট এবং খুবই স্কোরিং সাবজেক্ট। তো প্রপার ওতে যদি পড়া যায় তাহলে খুবই তাড়াতাড়ি মার্কস আসবে এবং খুবই তাড়াতাড়ি সাবজেক্টটা কমপ্লিট হবে। তো শুরু করছি। দেখো, যদি আমি আমার কথা বলি তাহলে আমি পড়েছিলাম সুমিত গোয়েল স্যারের কাছ থেকে, ঠিক আছে? সুমিত গোয়েল স্যার তখন আর্ন একাডেমিতে পড়াতেন। তো আমি স্যারের কাছ থেকে মানে আমি যেহেতু পেইড কোর্স ছিল, আর্ন একাডেমি যেহেতু আমার কাছে পেইড কোর্স ছিল, তো আমি ওই জন্য স্যারের মানে আর্ন একাডেমি থেকে স্যারের কাছে পড়েছিলাম, সুমিত গোয়েল স্যারের কাছে। কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে মানে আজকের দিনে দাঁড়িয়ে 2026-এ ইউটিউবে এত ফ্রি রিসোর্সেস আছে যে মানে তোমাদেরকে কোনো যদি পেইড ব্যাচ নাও কেন না তাহলেও তোমাদের চলে যাবে। আমি এক এক করে 3জন টিচারের নাম বলবো যাদের মানে আমি আমার প্রিপারেশন জার্নিতে কোনো না কোনোভাবে তাদেরকে ফলো করেছি বা প্র্যাকটিস লেকচার দেখেছি, কিছু না কিছু করেছি। তো আমি ওই 3জন টিচারেরই নাম বলবো। তো প্রথমেই আসছে মানে যার থেকে ফলো করলে তোমার মোটামুটি পুরো রিজনিংটা কমপ্লিট হয়ে যাবে ফ্রিতে ইউটিউবে। প্রথমেই আসছে E1 কোচিং সেন্টার বা পারমার একাডেমির কামাল স্যার। কামাল স্যার ইউটিউবে ফ্রিতে একটা মানে ক্র্যাশ কোর্স হিসেবে রিজনিংয়ের প্লেলিস্ট আপলোড করে রেখেছে, ঠিক আছে? এবং সেটা যথেষ্ট ভালো প্লেলিস্ট, মোটামুটি যত যত ইম্পর্টেন্ট টপিক আছে সমস্ত টপিক সেখানে কভার করা আছে, ঠিক আছে? এবং প্রতিটা টপিকের উপরে একটা মানে ম্যারাথনের উপর মতন এক একটা ভিডিও বানানো আছে, 3 ঘন্টা 4 ঘন্টা, মানে যতখানি দরকার এক একটা টপিকের উপর যতখানি দরকার, সেই টপিকের উপর যতখানি প্র্যাকটিস দরকার, মানে জাস্ট কোনো একজন বিগিনার লেভেল স্টুডেন্টকে বা যারা রিজনিং স্টার্ট করছে তাদেরকে কতখানি নলেজ দরকার, সম্পূর্ণ নলেজটা কামাল স্যার ওনার যে প্লেলিস্ট আছে, আমি প্লেলিস্টের স্ক্রিনশট এখানে অ্যাটাচ করে দিয়েছি অলরেডি, তো ওই প্লেলিস্টে বুঝিয়ে রেখেছেন, ঠিক আছে? 14টা বা 15টা মতন ভিডিও আছে, তো তোমরা সেটাকে ফলো করতে পারো। ওকে, দেন 2 নম্বরে আসছি ক্যারিয়ার উইল অ্যাপের পীয়ূষ ভার্সনেই স্যার, ঠিক আছে? ওনারও ফ্রিতে প্লেলিস্ট আপলোডেড আছে, কিন্তু ওনার মানে ফ্রিতে প্লেলিস্টটা তো ভালো, কিন্তু তার থেকে ওনার যে মানে যে টপিকটা ভালো সেটা হলো কি ওনার লজিক্যাল রিজনিংয়ের যেটা ম্যারাথন ভিডিও আছে 4.5 ঘন্টা ভিডিওটা। আমি ওই সিজিএল মেইনস হওয়ার আগে মানে এসএসসি সিজিএল 25-এর প্রিলিমস হওয়ার পরে খুব মানে কোশ্চিন উঠছিল যে স্যার মানে যে এত এত লজিক্যাল রিজনিংয়ের কোশ্চিন আসছে, কোথা থেকে করবো, কীভাবে করবো। তো তখন আমি লজিক্যাল রিজনিং আমি অলরেডি করা আছে 2022-23-এ, কিন্তু তখন আমি সুমিত গোয়েল স্যারের থেকে করেছিলাম। তারপর আন একাডেমি থেকে সুমিত গোয়েল স্যার বেরিয়ে যায়, আন একাডেমি বন্ধ হয়ে যায়, মানে এসএসসি কোচিংটা বন্ধ হয়ে যায়, অত সুন্দর চলে না। তো তখন আমি এই পীয়ূষ ভার্সিনী স্যারের আমি যে মানে ভিডিওটার কথা বলছি 4.5 ঘন্টা ভিডিওটা, আমি সেটা তখন ফলো করেছিলাম, ঠিক আছে? মানে ওই ভিডিওটাতে তোমার মোটামুটি সব কিছু, কজ অ্যান্ড এফেক্ট, সেন্টেন্স আর্গুমেন্ট, কোর্স অফ অ্যাকশন, দেন তোমার ইনফারেন্স, হেন তেনা শত কিছু লজিক্যাল রিজনিং থেকে যত কিছু টাইপের কোশ্চেন আছে সেই সম্পূর্ণটা টপিক ওখানে ভালো করে কভার করা আছে এবং উইথ ডিটেলড এক্সপ্লেনেশন, উইথ মানে মোর দেন 5 to 10 এক্সাম্পলস, ঠিক আছে? মানে তুমি যদি ওই ভিডিওটা দেখো তোমার লজিক্যাল রিজনিং মোটামুটি ভালো রকমভাবে তোমার কভার হয়ে যাবে। আর তাছাড়াও পীয়ূষ স্যারের মানে পীয়ূষ ভার্সিনী স্যারের যেটা নর্মাল যেটা প্লে লিস্ট আছে, রিজনিংয়ের যেটা নর্মাল প্লে লিস্ট আছে সেটা তুমি ইউটিউবে গিয়ে সার্চ করবে রিজনিং বাই পীয়ূষ স্যার, প্রচুর প্লেলিস্ট পেয়ে যাবে। আমি এখানে একটা প্লেলিস্টে অ্যাটাচ করছি, সেই প্লেলিস্টটা অ্যাকচুয়ালি পীয়ূষ স্যারের নয়, কিন্তু ওই প্লেলিস্টটা দেখলাম পীয়ূষ স্যারের সব থেকে আপডেটেড, মানে 1 বছর আগেকার প্লেলিস্ট সেটা, যেটা 2025-এর জন্য স্যার বানিয়েছিলেন। হয় স্যার সেটা পেইড ক্লাসে পড়িয়েছেন, সেখান থেকে কেউ পাইরেট করে ইউটিউবে ছেড়ে দিয়েছে, নয়তো স্যারের থেকে কোনো না কোনোভাবে সেই ভিডিওগুলো সেখানে এসেছে, ইউটিউবে এসেছে। তো ইউটিউবে গিয়ে সার্চ করবে রিজনিং বাই পীয়ূষ ভার্সিনী স্যার, যে কোনো একটা প্লেলিস্ট উঠাবে, প্লেলিস্ট উঠে কমপ্লিট করো, তারপরে নর্মাল প্লেলিস্ট কমপ্লিট হওয়ার পরে তারপরে দেখবে পীয়ূষ স্যারের লজিক্যাল রিজনিংয়ের যে ভিডিওটা আছে, ঠিক আছে? লজিক্যাল রিজনিংয়ের ভিডিও প্রথমেই দেখার কোনো দরকার নেই, তোমরা পরে দেখবে। মানে প্রথমে আগে নর্মাল প্লেলিস্টটা কমপ্লিট করো, তারপর দেখবে লজিক্যাল রিজনিং। কেননা লজিক্যাল রিজনিংয়ের যেটা মেইন যেটা ওয়েটেজ থাকে সেটা থাকে মেইনসের জন্য,
প্রিলিমসে রিসেন্ট যেটা স্টার্ট হয়েছে সেটা 1-2 করে কোশ্চেন আসা স্টার্ট হয়েছে, কিন্তু মেইন যেটা ওয়েটেজ থাকে 5-6টা কোশ্চেন, সেটা 5-6টা বলবো না, 3-4টা কোশ্চেন সেটা থাকে তোমার মেইনসের জন্য, ঠিক আছে। এবার 3 নম্বরে আসছে যার থেকে আমি পড়েছিলাম, সুমিত গোয়েল স্যার। তিনি এখন দৃষ্টি এসএসসিতে পড়ান। তো ওনারও একটা 8 মাস আগে বানানো একটা প্লেলিস্ট ইউটিউবে আপলোডেড আছে, আমি সেটারও স্ক্রিনশট এখানে অ্যাটাচ করে দিচ্ছি। তোমরা ওনাকেও ফলো করতে পারো। ওনার কাছ থেকে আমি পড়েছি, তো আমি জানি উনি মানে কতটা মানে ডিপে গিয়ে বা কতটা ইজি ওয়েতে গিয়ে পড়ায়। একদম পুরো ডিপেও যাবে, কিন্তু খুব ইজি ওয়েতে গিয়েও পড়াবে, সাথে তোমাকে সেভাবে প্র্যাকটিসও করাবে। তো তোমরা এই 3জনের মধ্যে যে কোনো একজনের থেকে তোমরা তোমাদের যেটা সিলেবাস আছে, মানে যেগুলো যেগুলো তোমাদের এসএসসিতে আসবে বা রেলেতে আসবে, এসএসসি আর রেলে তো আলাদা কোনো সিলেবাস হয় না, একই সিলেবাস, খালি বলার জন্য বলে যে আলাদা যাকে। তো এই যে কোনো একজনের থেকে ওঠাও, মানে প্লেলিস্ট ওঠাও, দিয়ে কমপ্লিট করো। এবার আসছে যে আচ্ছা হ্যাঁ, সুমিত গোয়েল স্যারেরও একটা লজিক্যাল রিজনিংয়ের প্লেলিস্ট আছে, সেটা মানে প্লেলিস্ট বলবো না, একটা ইউটিউব ভিডিও আছে, 3.5 ঘন্টার ভিডিও আছে, সেটাও ভালো। তো তোমরা সেটাকেও রেফার করতে পারো, আমি সেটারও স্ক্রিনশট এখানে অ্যাটাচ করে দেবো। তো ডিপেন্ডস অন ইউ, তোমরা কার থেকে পড়ে বেশি ভালো বুঝতে পারবে। আমি যেমন মানে পিয়ুষ স্যার এবং সুমিত স্যার এই দুজনের থেকে পড়েছিলাম, তো এই দুজনের পড়ানোটা আমার ভালো লেগেছে। আর কামাল স্যারের প্লেলিস্টে যেহেতু কমপ্লিট আছে, ওর জন্য আমি ওনাকে সবার ফার্স্টে রেখেছি, এবং ওনার প্লেলিস্টের মধ্যে বেশ ভালো দম আছে। তাছাড়া এসএসসি আড্ডারও একটা প্লেলিস্ট আমি দেখতে পেয়েছি, সেটার স্ক্রিনশট আমি এখানে অ্যাটাচ করে দেবো। তো এই হলো কি রিজনিং কোথা থেকে পড়বে। এবার যদি আসে রিজনিং প্র্যাকটিস করবে কোথা থেকে, কারণ রিজনিং পড়ার থেকেও প্র্যাকটিসটা বেশি ইম্পর্টেন্ট। কেননা রিজনিং তোমার পুরো সিলেবাস আছে, সেটা তোমার 2 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, কিন্তু রিজনিং প্র্যাকটিস তুমি যত বেশি করবে, তুমি তত ফার্স্ট হবে রিজনিংয়ে, ঠিক আছে। এবং তত মানে কোডিং ডিকোডিংয়ের ক্ষেত্রে বলো, বা এই যেখানে তোমার নাম্বার সিরিজের কোশ্চেনগুলো আসছে, সেখানে তোমার মাথা তত বেশি চলবে। তুমি যত বেশি কোশ্চেন প্র্যাকটিস করবে, তোমার মাথা তত বেশি চলবে। তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো, আমার তাহলে ব্যাক এন্ডে মানে রিজনিংয়ে আমার এবার এসেছে, মেইনসে এসেছে 87-90-র মধ্যে 87, এবং প্রিলিমসে আমার 50-50, ঠিক আছে। তো আমার এই যে আমি যে এতখানি ভালো স্কোর করেছি, তো এটার পিছনে আমার, যদি দেখতে চাও তাহলে আমার পিছনে 15,000 থেকে 20,000টা কোশ্চেন সলভ করা আছে। পিওয়াইকিউ বেস্ট 15,000 থেকে 20,000টা কোশ্চেন সলভ করা আছে, সাথে এর মধ্যে মক টেস্ট আছে, আমি প্রচুর মক টেস্ট দিয়েছি। তো তোমরা প্র্যাকটিস করো কোথা থেকে, ইউটিউবে গিয়ে সার্চ করো রিজনিং প্র্যাকটিস সেট, যে কোনো স্যারের ওঠাও, যে কোনো চ্যানেলের ওঠাও, দিয়ে ওখান থেকে প্র্যাকটিস করা স্টার্ট করে দাও। তোমাদেরকে যেটা আমি মানে রেকমেন্ড করবো, 2 থেকে 3টা মানে টপিক বারবার করে এবং বিভিন্ন জায়গা থেকে প্র্যাকটিস করতে। সেটা চলে কোডিং ডিকোডিং, নাম্বার সিরিজ, দেন আরেকটা টপিক আমি নামটা ভুলে যাচ্ছি, কোডিং ডিকোডিং গেল, হ্যাঁ ওই যে মিসিং নাম্বারের যে সিরিজ, মানে নাম্বার সিরিজের মধ্যে পড়ে। আরেকটা হচ্ছে ওই একটা এত বড় মানে 16টা বা 18টা অ্যালফাবেট বা ভয়েল একটা সিরিজ দেওয়া থাকে, মাঝখানে গ্যাপ দেওয়া থাকে, নামটা ঠিক মনে পড়ছে না। তো ওই যে সিরিজটা আছে, ওই সিরিজগুলো তুমি দেখবে বিভিন্ন স্যারের থেকে বা বিভিন্ন ম্যাডামের থেকে দেখবে। সিলোলিজম কনসেপ্টটা দেখতে পারো। তো এগুলো ইম্পর্টেন্ট টপিক। আর মানে ক্যালেন্ডার বলো বা ক্লক বলো, এগুলো থেকে অতটা কোশ্চিন আসে না, তবে ওগুলোকে বাদ দেবে না, দেখে নেবে। যে কোনো প্র্যাকটিস সেট ওঠাও, যে কোনো চ্যানেল থেকে প্র্যাকটিস সেট ওঠাও, যেগুলো যেগুলো তোমাদের সামনে আছে সব করো। আমি এখানে প্র্যাকটিস সেটে কোনো স্ক্রিনশট অ্যাটাচ করছি না, কারণ প্র্যাকটিস সেট শুধুমাত্র একজনের থেকে করলে হবে না, প্র্যাকটিসে বিভিন্ন জনের থেকে করতে হবে। মানে যত পারো তোমাদের প্র্যাকটিসটাকে মানে কি বলবো, প্র্যাকটিসের যে দায়রাটা আছে তোমরা তত সেটাকে বাড়াও, ঠিক আছে। মানে আমার যেটা মানে কি বলবো, আমি যে স্ট্র্যাটেজিটা ফলো পড়েছি 1 বা 2 জনের থেকে, মানে একটা টপিক একজনের থেকে পড়েছি। লজিক্যাল রিজনিংটা আমি পিউ সেটের থেকে পড়েছি। তো পড়েছি যে কোনো একজনের থেকে, কিন্তু প্র্যাকটিস করেছি সবজনের থেকে, বা প্র্যাকটিস করেছি আমি নিজে থেকে, ঠিক আছে। আমি নিজে থেকে প্র্যাকটিস করেছি বলতে গেলে, আমার কাছে পিনাকেল বলছি কেন, সরি, কিরণ এসএসসির পিওয়াইকিউ বইটা ছিল, তো আমি সেখান থেকে প্র্যাকটিস করেছি। তোমরা পিনাকেলে উঠাতে পারো, সেখান থেকেও প্র্যাকটিস করতে পারো। টেলিগ্রামে পেয়ে যাবে, ফ্রিতেই পেয়ে যাবে পিডিএফগুলো, তোমরা সেখান থেকে উঠে প্র্যাকটিস করতে পারো। এসএসসি ওঠাও, রেল ওঠাও, যে কোনো কিছু থেকে রিজনিং ওঠাও, সেখান থেকে উঠে প্র্যাকটিস করো। কারণ রিজনিং মানে যে কোনো সাবজেক্টে প্র্যাকটিস ছাড়া না তোমরা সেখানে মাস্টারি করতে পারবে না। আর রিজনিং এত স্কোরিং সাবজেক্ট, এবং এত তাড়াতাড়ি সেটা স্কোর হয়ে যায়। মানে অল্প একটু তুমি যদি খাটো, 5-6 মাস যদি খাটো, তাহলে তুমি আরামে 50-এর মধ্যে 44 বা 46 প্লাস তোমরা স্কোর করতে পারবে। এতটা স্কোরিং সাবজেক্ট, এবং মানে খুব ইজিলি সেখানে নাম্বারটা উঠে যায়, এবং সেখানে ভুল করার চান্স খুব কম থাকে। তো তোমরা ভালো করে প্র্যাকটিস করো। আর যদি বলতে চাই যে কেউ তোমরা মানে পেইড ব্যাচ নিতে চাও, তাহলে ওই কামাল স্যারেরই পারমান একাডেমিতে 500 টাকা বা 600 টাকাতে রেকর্ডেড পেইড ব্যাচ আছে, তোমরা সেটাকেও রেফার করতে পারো। ওই ব্যাচটাও ভালো। পেইড ব্যাচ নিলে কি হয়, সিস্টেমেটিক ওয়েতে সব পড়াটা হবে, মানে একটার পর একটা মানে
খুব অথেন্টিক ওয়েতে বা খুব মানে পড়ছো প্র্যাকটিস করছো, স্যাররা তোমাদেরকে ডিপিপি দেবে, তো সেখান থেকে প্র্যাকটিস করছো, এভাবে করে তোমাদের পড়াটা হবে। তো তোমরা পেড ব্যাচও নিতে পারো। পেড ব্যাচ আমি এখানে রেকমেন্ড করি না, কাউকেই করি না। রিজনিং ফ্রিতেই হয়ে যাবে ইউটিউব থেকে। আর যদি কেউ পিওয়াইকিউ লাগাতে চাও, আমি মক টেস্টের উপর একটা আলাদা ভিডিও বানাবো, তাও বলছি যদি কেউ পিওয়াইকিউ বা সেকশনাল মক লাগাতে চাও, সেকশনাল মকের জন্য তো পিওয়াইকিউর থেকে বেটার কিছু হয় না। আরবিই বা অলিভ বোর্ড যে কোনো একটা মক টেস্টের যে প্ল্যাটফর্মগুলো আছে সেখানে চলে যাও, টেক্সট বুকে চলে যাও। টেক্সট বুকে যেতে বলবো না, আরবিতে চলে যাও। আরবিতে গিয়ে আরবির অ্যাপটা নামাবে বা আরবির অফিসিয়াল ওয়েবসাইটে যাবে। যদি ল্যাপটপ থেকে হলে তাহলে অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, arbi.learning.in বলে সামথিং একটা ওয়েবসাইট আছে। আর নাহলে আরবির অ্যাপটা নামাবে। অ্যাপটা নামানোর পর তোমরা সেখানে একটা ফ্রি টেস্ট বলে একটা অপশন আছে, ফ্রি টেস্টের মধ্যে ঢুকবে। ঢুকে এসএসসি, রেল, আইবি, অনেকগুলো এখানে 4-5টা অপশন আছে। এসএসসি আছে, রেল আছে, আইবি আছে, আর একটা কি কিছু একটা যেন আছে সেখানটায়। তো সেগুলোতে ঢুকবে। ঢোকার পরে রিজনিংয়ের সেকশনাল প্র্যাকটিস সেটে যাবে। রিজনিংয়ের পুরো সিলেবাস কমপ্লিট হওয়ার পর বলছি কিন্তু এগুলো, ঠিক আছে? বা সেটে যাবে, সেটে গিয়ে সেখান থেকে প্র্যাকটিস করো। এটা একটা হতে পারে। আর না হলে ইউটিউব থেকে গিয়ে টপিক ওয়াইজ প্র্যাকটিস করতে পারো। লাইক তোমরা সার্চ করে যে কোডিং ডিকোডিং রিজনিং প্র্যাকটিস, দেন সিলোরিজম রিজনিং প্র্যাকটিস, ব্লাড ব্লাড রিলেশন রিজনিং প্র্যাকটিস, এভাবে করে সার্চ করতে পারো। তো এই সার্চ করে করে তোমরা সেখান থেকেও প্র্যাকটিস করতে পারো। রিজনিং ফ্রিতে হয়ে যাবে, চাপ নেওয়ার কোনো দরকার নেই। প্রচুর প্র্যাকটিস করো, প্রচুর পিওয়াইকিউ সলভ করো, ঠিক আছে? আর আমি মক টেস্টের পর আলাদা একটা সিরিজ বানাবো, মানে সিরিজ তো না, একটা আলাদা একটা ভিডিও বানাবো যেখানে প্রতিটা মক টেস্ট কী করে অ্যাটেন্ড করতে, কোথা থেকে অ্যাটেন্ড করেছিলাম আমি, কী করে সেটাকে মানে অ্যানালাইজ কী করে করতাম, সেই সম্পূর্ণটার উপর আমি একটা ভিডিও বানাবো। তো সাপোর্ট করো। অ্যান্ড টাটা। চলো, আজকে এই ভিডিওটা খুবই ছোট। চলো টাটা, গুড বাই, জয় হিন্দ।